সকাল সকাল অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেছে সুব্রতার। অ্যালার্ম বন্ধ করে হাই তুলতে তুলতে উঠে বসল সুব্রতা। জানালার বাইরে থেকে পাখিদের কিচিরমিচির ডাক ভেসে আসছে। সুব্রতা ঘুম ঘুম চোখে সেদিকে তাকিয়ে রয় কিছুক্ষণ। এর মাঝেই যারা ওর জন্য চা নিয়ে আসে। চায়ের কাপটা এগিয়ে দিতেই সুব্রতা মলিন মুখে বলে উঠল, থ্যাঙ্কস। যারা ওর পাশে বসে বলল, কি ব্যাপার, চোখ মুখ এমন লাগছে কেন তোর, শরীর ঠিক আছে তো? সুব্রতা কপালে হাত ঠেকিয়ে মৃদু কণ্ঠে বলল, রাতে ঘুম হয়নি তো, মাথা ধরে আছে তাই। তাহলে শুয়ে থাক, আজ আর স্কুলে যেতে হবে না, আমি বড় আপুকে জানিয়ে দেব। আরে না, এইভাবে আর কতদিন মিস করব? সবে তো 15 দিন হলো জয়েন করেছি, অলরেডি 2-3 দিন মিস হয়ে গেছে, আমি চলে যাব। বলেই সুব্রতা চায়ের কাপ নিয়ে নেমে দাঁড়ালো বিছানা থেকে। রুমের ছোট্ট ব্যালকনির দরজা খুলে গিয়ে দাঁড়ালো সেখানটায়। চোখ মুখ শুকনো, গায়ে চাদর জড়ানো। রাতে বোধহয় জ্বর এসেছিল সুব্রতার, তাই রুমের ফ্যানও বন্ধ করে শুয়েছিল। সুব্রতা রেলিং ধরে দাঁড়িয়ে দেখতে লাগলো আকাশ। হঠাৎ করে মনে পড়ে গেল বাবার বাড়ি ছেড়ে আসার শেষ মুহূর্তটুকু। সেদিনের পর পেরিয়েছে 3 মাস। এই 3 মাসে পরিবারের কারো সাথেই কোনো রকম যোগাযোগ নেই ওর। বাবা মা, ভাই বোন আর আয়াস সবার মনে ভীষণ কষ্ট দিয়েছে সে। আজ 3 মাস ধরে একলা একা জীবন কাটাচ্ছে। নিজের ভুল বুঝতে পেরেছে সুব্রতা। হঠাৎ করেই আয়াজের শূন্যতা অনুভব করছে ভীষণভাবে। মানুষটা খুব ভালোবাসতো তাকে, অথচ তার করা একটা ভুলের কারণে আয়াজ সব ছেড়ে চলে গেছে। মাঝে মাঝে সুব্রতা আয়াজের করা এই অদ্ভুত কাজের কারণ খুঁজে পায় না। সে না হয় সকালবেলা রাগের মাথায় দুটো কথা শুনিয়েছিল, তাই বলে এভাবে বেরিয়ে যাবে সে? সে তো সরি বলার জন্য কত শতবার ফোনও করেছে। তার হিসেব কি আয়াজ রেখেছে? এই 3 মাসে এমন একটা দিন নেই যেদিন সুব্রতা আয়াজের আগের নাম্বারে কল দেয়নি। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলে চা শেষ করে। সেদিন যারা এসেছিল ওকে নিতে। দিন 15 যারার বাসায় থাকার পর সুব্রতা নিজের জন্য একটি বাসা খুঁজে নেয়। ভীষণ ছোট্ট একটা ফ্ল্যাট। আপাতত ওর কাছে যে টাকা ছিল তাও ফুরিয়ে এসেছে। অবশেষে গত 15 দিন আগে যারার এক বড় বোনের স্কুলে শিক্ষক নেওয়া হয়। সেখানে সুব্রতা অ্যাপ্লাই করে। পরিচিত বিধায় চাকরিটা পেতে বেগ পোহাতে হয়নি সুব্রতাকে। সুব্রতা রুমে এসে তৈরি হয়ে নেয়, কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। যারা এসেছিল গতকাল রাতে ওর বাসায়। সকালে সুব্রতাকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে বাসায় চলে যায় যারা। গত কয়েক ঘন্টা যাবৎ একটানা বৃষ্টি হয়েই চলেছে। শীতের মাঝে এমন বৃষ্টি কখনো হয় না সচরাচর। অফিসের বাইরে গাড়িতে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে আয়াজ। চোখ মুখ শুকিয়ে গেছে, চুল দাড়িও বড় হয়েছে খানিকটা। ইজহান ছাতা নিয়ে বেরিয়েছে অফিস থেকে। গাড়ির সামনে এসে কয়েকবার ডাক দেওয়ার পরেও শোনেনি আয়াজ। এমন এলোমেলো আয়াজকে কখনো দেখেনি ইজহান। আজ 3 মাস ধরে যেমন তেমন ভাবেই চলছে আয়াজের জীবন। দেখেই বোঝা যাচ্ছে তার ভেতরটা শুভ্র মেঘের জন্য কতখানি পুড়ছে। ইজহান একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির কাচ নামানোর জন্য জোরে জোরে ধাক্কা দেয়। এবারে আয়াজ চোখ মেলে তাকালো। ইজহানকে দেখে সঙ্গে সঙ্গেই গাড়ির দরজা খুলে দিল। ছাতা বন্ধ করে দ্রুত গাড়ির ভেতর বসতে বসতে ইজহান বলে উঠল, তোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ভিজে গেলাম আমি। ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে গেলেও কানে শুনিস না তুই। আয়াজ বিনা বাক্যে গাড়ি স্টার্ট দিল। ইজহানকে ওর বাড়ির সামনে নামিয়ে দিল। বাসার গেট অবধি গিয়ে আবার ফিরে এলো ইজহান। গাড়ির গ্লাসে ঝুঁকে বলে উঠল, ভাবিকে যে মিস করেছিস সেটা ভালোই বুঝতে পারছি আমি। নিজের কি হাল করেছিস। তাকে ছাড়া যেহেতু থাকতে পারছিস না, তাহলে গিয়ে সব কিছু ঠিকঠাক করে নে আয়াজ। শুধু শুধু তার থেকে দূরে থেকে তুই কি ভালো আছিস? আয়াজ সামনের দিকে চেয়ে গম্ভীর গলা জবাব দিল, সে তো ভালোই আছে। আমার থেকে দূরে থাকতে পারলেই তো সে ভালো থাকে। আর এতদিনে হয়তোবা আবার বিয়ে করে নিজের জীবনটা গুছিয়েও নিয়েছে। শেষ বাক্যগুলো বলার সময় আয়াজের কণ্ঠ কাঁপল কিছু খানিকটা। ভাবি আবারও বিয়ে করে নিলে সেই বিয়ে তুই মেনে নিতে পারবি নাকি? তার সেই হাজবেন্ডকে সহ্য করতে পারবি? ভাবির খোঁজ নে আয়াজ, বেচারি কোথায় আছে, কেমন আছে কে জানে। এমনও তো হতে পারে সে তার ভুল বুঝতে পেরেছে, তোর ভালোবাসা, তোর অনুভূতি সব কিছু মিস করছে। আয়াজ হাসল, তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, মিস করবে সে আমাকে? গত 2.5 বছরেও যেটা বুঝতে পারেনি সেটা এখন কিভাবে বুঝবে? এখন তো তার সাথে দূরত্ব আরও বেড়েছে। দূরত্বেও অনেক সময় উপলব্ধি বাড়ে আয়াজ। বিয়ের আগে আর বিয়ের পরের ব্যাপারটা আলাদা। দুটো সময়ের মধ্যেই বিস্তর ফারাক। কবুল নামক ছোট্ট একটা শব্দের মাধ্যমেই দুজন মানুষ বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। সম্পর্কটা থাকে পবিত্র, তখন অনুভূতিগুলো হয় আরও গাঢ়। হয়তোবা এই 3 মাসে তোর প্রতি ভাবিরও অনুভূতি তৈরি হয়েছে। আয়াজ চুপচাপ শুনল ইজহানের কথাগুলো। অতঃপর গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আসছি আমি, বাই। আয়াজ গাড়ি ঘুরিয়ে চলে গেল। ইজহান তাকিয়ে রইল কয়েক সেকেন্ড।
ফোঁস করে একটা শ্বাস ফেলে ঢুকে গেল বাড়ির ভেতর। মেঘ জমেছে দূর আকাশে। বারান্দার গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদিল। পাশের বাড়ির বারান্দায় সর্বক্ষণ তার অপেক্ষায় যে মেয়েটি দাঁড়িয়ে থাকতো তার দেখা নেই আজ 2 মাস। হঠাৎ আজ তাকে মনে পড়ছে আদিলের। গত 2 মাস আগে এক রাতে মায়ের কাছে শুনেছিল তার বিয়ে ঠিক হয়েছে। পরদিন বিয়ে। এ বাড়ি থেকে দাওয়াত রক্ষার্থে ওর মা নাসরিন চৌধুরী গিয়েছিলেন। আদিল কিংবা মানহাস চৌধুরী কেউই যাননি। নিজেদের বাড়ির পরিবেশই গুমোট হয়ে আছে আজ 3 মাস। মানহাস চৌধুরী বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। আদিল থাকে নিজের মতো। ভাইয়ের সাথে যোগাযোগও নেই। সেই থেকেই তো ওদের বাড়ির অবস্থা এমন হয়ে গেছে। বিয়ের রাতে বর আসার আগেই কনে পালিয়েছে। খবরটা জানাজানি হতেই আদিলের টনক নড়েছিল সেদিন। মেয়েটা পালিয়েছে, কিন্তু কোথায় গেছে? শুধুমাত্র তাকে ভালোবাসে বলেই মেয়েটা অন্য কারোর সাথে বিয়ে পিড়িতে বসেনি। নাসরিন চৌধুরী ঘণ্টা 2-এর মধ্যেই বাড়ি ফিরে এসেছিলেন। মায়ের মুখে ঘটনাগুলো শুনে খানিকটা স্তব্ধ হয়ে গিয়েছিল আদিল। সিগারেটে টান দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আদিল। মনে পড়ে যায় ওর সাথে মেয়েটির ফোনে বলা প্রথম এবং শেষবারের মতো কান্না মিশ্রিত কথাগুলো। মেয়েটা ভীষণ কেঁদেছিল সেদিন। ভীষণ ভালোবাসত বোধহয় তাকে, কিন্তু সে তো বাঁচত না। তাহলে তার এত মনে পড়ছে কেন মেয়েটাকে? কেন তার অনুপস্থিতিতে এতটা শূন্য শূন্য লাগে? কেন আজ 2 মাস কোনো কাজে মন বসাতে পারছে না সে? কেন সব এলোমেলো লাগছে? তবে কি নিজের অজান্তেই মেয়েটাকে মন দিয়ে বসেছে আদিল? আদিল ছুঁড়ে ফেলে সিগারেটটা। রুমে এসে গায়ের শার্ট জড়িয়ে বেরিয়ে পড়ে ইফরার খোঁজে। যেভাবেই হোক মেয়েটাকে খুঁজে বের করতে হবে। পরবর্তী পর্ব আপলোড হয়ে গেছে, এখনই দেখে আসুন।